তিনখানা আমাদের রুম নেওয়া হয়েছে, তিনটে রুম। ছোট মা, কাকা বাবু ওরা সবাই একটাতে আছে, আর একটা আছে বাপি মা, আমরা সবাই, আর তোমার দাদা ভাই একটা আছে। ওইটা হচ্ছে একটা বেডরুম আছে, তার সঙ্গে এখানে ব্যালকনি দিয়ে ভালোই ভিউ। বাথরুমটাও সুন্দর পরিষ্কার। এখানে এখানে একটা ব্যালকনি আছে, যেখান দিয়ে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাবে। আর এখানে এদের সমস্ত কিছু বেশ পরিষ্কার। আর আমরা রয়েছি এখন বিনাপানি হোটেলে। তো তোমরা চাইলে এই হোটেলে থাকতে পারো, এটা কিন্তু খুবই সুন্দর। আর এদের মানে ব্যবহারও খুব ভালো। তো চলো এখন এই যে রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে পুজো দিতে। তো চলো তোমরাও সঙ্গে চলো। এখন ঘড়িতে বাজে ওই 6:45 বা 6টার মতো। তো আমি স্নান করে সবাই মিলে কিন্তু রেডি হয়ে নিয়েছি। বাকি আছে মা, বাপি আর বাবু। তো ওরা তিনজন মিলে হচ্ছে কি একটু লেট করে আসবে। বাবু যেহেতু ঘুমোচ্ছে, সকালে উঠতে চাইছে না, সেজন্য ওদেরকে বললাম যে আমরা ততক্ষণ লাইন দিচ্ছি, তারপর হচ্ছে তোমরা এসো। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের এখানে। আর তোমরা যারা এর আগে তারাপীঠ গেছো তোমরা তো জানবেই যে এই পুকুরটা হচ্ছে গিয়ে ছিল, আর পুকুরটার ধার দিয়ে এখন কিন্তু অন্যরকম সিস্টেম হয়ে যাচ্ছে। পুকুরে একটুও জল নেই আর চারদিকটা ঘেরা হচ্ছে। তো তারপর আমরা পুজোর ডালা কিনে ওখান থেকে কিন্তু সবাই মিলে লাইন দিয়ে দিয়েছিলাম। আর মা, বাপি আর বাবু কিন্তু সবাই মিলে চলে এসেছিল। এখানে কিন্তু সিস্টেমটা একটু অন্যরকম। আগে তবুও বা কম টাকার লাইন দেওয়া যেত, আর যারা জেনারেল লাইনে মানে দিচ্ছে তাদের তো পুজোই দেওয়া হচ্ছে না, সেই সন্ধে হয়ে যাচ্ছে সকাল থেকে, রাত থেকে লাইন দিয়ে। তো অনেককে জিজ্ঞাসা করে দেখলাম, তো ওরা ওরকমই বললো। সেজন্য কিন্তু আর আমরা এমনিতে লাইন দিতে পারিনি। সবার মাথা পিছু কিন্তু 500 টাকা করে নিয়েছে। তো সেরকম অনুযায়ী কিন্তু পুজো দিয়েছি। কি করব বলো, মায়ের কাছে এসেছি, পুজোটা না দিয়ে ফিরে যাব, সেজন্য কিন্তু আমরা পুজোটা দিয়েই তারপর চলে এসেছিলাম রুমে। তো রুমে এসে এই যে কচুরি আর তরকারি আমরা খেয়ে নিলাম। তো তারপর হচ্ছে বেরিয়ে পড়ছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। তো এগুলো কিন্তু আগে আমাদের কোনোবারই ঘুরে দেখা হয়নি। তো ফাইনালি এবার হচ্ছে ভাবলাম সবাই মিলে এসেছি যেহেতু, দু এক জায়গায় ঘুরে দেখা যাক। আর বাইরেটা দেখতেই পাচ্ছ কিরকম রোদ্দুর উঠেছে, প্রচণ্ড গরম আর রোদ্দুর। এই গাড়িতে রয়েছে তোমাদের দাদাভাই, দিদিভাই রয়েছে, আর তার সঙ্গে হচ্ছে জামাইবাবু রয়েছে। তো আমরা চারজনে মিলে একটা টোটোয় ছিলাম। আর এখানে হচ্ছে পেয়ারা মাখা আর শশা এগুলো নেওয়া হয়েছিল, সেগুলো এখন খেতে খেতে যাওয়া হচ্ছে। আর এদিকে শুধু মাঠ আর মাঠ, আর এই মাঠের ভিউটা কিন্তু জাস্ট অসাম ছিল। তবে এখানে না, যদি বিকেলের দিকে আসা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। এই ফাঁকা জায়গায় প্রচণ্ড হাওয়া, আর তার মধ্যে কিন্তু রোদ্দুরও আছে। আমাদের যেহেতু আজ সন্ধ্যেতেই ট্রেন আছে, সেজন্য কিন্তু আমাদের আর সময় হবে না। আর এর আগে কিন্তু ঘুরেও দেখিনি চারিদিকে। তো সেজন্য আর কি আমরা দুপুরে দুপুরে পুজো দিয়েই বেরিয়ে পড়েছি। আর এখন বাজেও সকাল 11টার মতো আর কি এরকম হবে। তো ওখানে কিন্তু লাইন দেওয়ার পরেও, মানে 500 টাকা দেওয়ার পরেও প্রচণ্ড লাইন ছিল। তারপর পুজোটা দেওয়া হয়েছে আমাদের। তো চলো আমরা এখন চলে এসেছি এখন একটা মন্দিরে, জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরে ঢোকার সময় এই যে একটা দোকান পড়েছে, এখান থেকে কিন্তু তুলসী মালা থেকে শুরু করে ঠাকুরের নানান ধরনের চিত্রপট সমস্ত কিছুই ছিল। তো ওখান থেকে আমরা কয়েকটা তুলসী মালা নিয়েছি। তো তারপর তুলসী মালাটা কেনার পর এই যে জুতো জায়গা রাখায় জুতো জমা রেখে আমরা এখন উঠবো হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর এই সিঁড়িটা এত গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, যার জন্য কিন্তু মানুষ উঠতেই পারছিল না। দেখতেই পাচ্ছিলে কেমন করে সবাই উঠছে, আর বাবু তো ছুটে চলে গেছে। আর এখানে কিন্তু কোনো কারেন্টের দেখছি যে ব্যবস্থা নেই, বাট তারপরেও কিন্তু ভিতরটা এত চুপচাপ, শান্ত আর ঠান্ডা যে কি বলবো। সত্যিই ঠাকুরটা দেখার পর মন ভরে গেছিল। তো তারপর জগন্নাথ দেবের দর্শন করে আমরা, তো ওখান থেকে আমরা তারপর চলে গেছিলাম ওখানকার ইস্কন মন্দিরে। 2-3টে মন্দিরে আমাদের ঘুরিয়েছে। ইস্কন মন্দিরে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো তারপর ওখান থেকে বাড়ি ফিরে এসেছিলাম, কারণ এদিকে আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আর তারপর ওদিকে দুপুরে খাওয়া দাওয়া সারলাম, হোটেলের মধ্যেই নিচে খাওয়া ছিল আর কি।
তো সেখানে খাওয়া দাওয়া সারলাম আর আমরা সবাই মিলে থালি নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ছিলাম মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের জন্য। ওখান থেকে তো যারা গেছো জানোই অনেকটা দূর আসতে হবে স্টেশনে, ওই 20 মিনিট মতো লাগবে। তো ওখান থেকে আমরা একটা অটো ধরে তারপর চলে এসেছিলাম ট্রেনে হচ্ছে কি বন্দে ভারতে এসেছি আমরা এবারে। তো বন্দে ভারতে এটা নিয়ে কিন্তু আমার দ্বিতীয়বার হচ্ছে ওঠা। তো এর আগে একবার উঠেছিলাম আর এইবার তো সেকেন্ড টাইম হচ্ছে বন্দে ভারতে এসেছি। আর আমরা ওঠার পরপরই না চলে এসেছিলো কিন্তু খাবার। প্রথমেই হচ্ছে যেগুলো আর কি ফুড মানে প্যাকেট ফুড সেগুলো কিন্তু আমাদের দিয়ে গেছিলো। তার সঙ্গে ছিল কফি, আরও নানান ধরনের জিনিসপত্র ছিল। তো প্রথমে উঠে এই যে প্যাকেট ফুডগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমরা কেউ কিছুই খাইনি, 2-1টা করে খাওয়া হয়েছে। আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সব ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম খাইনি বলে, কারণ এগুলো আমাদের টিকিটের পয়সা দিয়েই কেনা, সেজন্য কিন্তু আমরা ব্যাগে ভরে নিয়েছিলাম। এখানে চিনে ভাজা ছিল, তার সঙ্গে ড্রাই ফ্রুট ছিল, রিয়েল অ্যাপেল জুস ছিল, তার সঙ্গে ছিল একটা কচুরি, তারপরে বাদাম পাটালি, একটা পপকর্ন ছিল, নানান ধরনের খাবার ছিল এখানে। এগুলো খেলেই কিন্তু পেট ভরে যাবে। তারপরেও কিন্তু আমাদের মানে রাতের লাঞ্চ দিয়েছিল, বাট আমরা কিন্তু ওটা কিছুই কেউ খাইনি। আমি শুধু জাস্ট টক দইটা খেয়েছিলাম ওর মধ্যে থেকে, বাট আর কিছু খাইনি। আর এখানে কিন্তু এই খাবারটা খুব সুন্দর নয় তো, বাট খেতে ভালোই লাগে। আর তোমরা যারা